ইয়াবা বেচেন, এই দেখেন। তো দর্শক আমরা এখন ওনাকে এটা খাওয়াবো, যেহেতু মামপানি ভাই বিসমিল্লাহ। আচ্ছা আমি খাওয়াবো, আমার হাতে খাওয়াবো, না আপনি সুরা পরে খাইবেন, পরে এটা হালাল হয়ে যাবো। আপনি হা করেন, না না আমি খাওয়াবো বড় ভাই, আপনার আমি খাওয়াবো, রাগ করেন না, আমি খাওয়াই ভাই, হা করেন, করবে না। বিসমিল্লাহ। কম খেলেন, নিজের ব্যবসাকে হালাল বোঝানোর জন্য মানুষ গু খেতে পারে। বর্তমান পৃথিবীতে যত ধরনের নেশা আছে তার চাইতে সবচেয়ে বড় নেশা মনে হয় সম্ভবত এখন ভিউয়ের ব্যবসা। আসলে মানুষ ভিউয়ের জন্য পাওয়ার জন্য কি কি করতে পারে তা আসলে অকল্পনীয়। ঠিক আছে, সো আজকে আমরা দেখব দ্য ডেইলি ইনকিলাবের একটা পেজ থেকে একটা নিউজ করা হয়েছে যে হাওয়াই মিঠাই খাবেন নাকি কাপড়ের রং, এরকম একটা হেডলাইনে মূলত একটা ভিডিও ভাইরাল হয়েছে। সো সেই ভিডিওটা আগে আমরা দেখি, চলো। ঠিক আছে, তারপরে আমি কথা বলছি। আপনি এইভাবে খাবেন কেন? আপনারা এইভাবে খাওয়াবো, পানিতে এটা ফিল্টারের পানি। এটার ভিতরে দেখেন, আমার কথা হচ্ছে আপনার সন্তানকে যদি মারতে হয় ঘরের ভিতরে ইন্দুরের ওষুধ খাওয়া মেরে নেবেন। হ্যাঁ, এই ধুকে ধুকে মারার কোনো প্রশ্নই আসে না। দেখেন, এই দেখেন, এটাতে মাম পানি ছিল ভাই। এটা কি হয়েছে? টেক্সটাইল রং না ভাই? আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, আমি জানি যে এটা কিসের রং। খাবারের রং কিনতে গেলে আপনাকে মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা করতে হবে, যেটা আপনারা কিনতে পারবেন না। যেহেতু আপনি কিনতে পারবেন না, তাহলে সাদা বিক্রি করেন। এখন তো সাদা চলে না, তাহলে ইয়াবা তো বেশি চলে। ইয়াবা বেচেন, ইয়াবা বেচেন, এই দেখেন। তো দর্শক আমরা এখন ওনাকে এটা খাওয়াবো, যেহেতু মামপানি ভাই বিসমিল্লাহ। আচ্ছা আমি খাওয়াবো, আমার হাতে খাওয়াবো, না আপনি সুরা পরে খাইবেন, পরে এটা হালাল হয়ে যাবো। আপনি হা করেন, না না আমি খাওয়াবো বড় ভাই, আপনার আমি খাওয়াবো, রাগ করেন না, আমি খাওয়াই ভাই, হা করেন, করবে না। বিসমিল্লাহ। দেখেন দেখেন, সরি সরি সরি, রং খেলেন, নিজের ব্যবসাকে হালাল বোঝানোর জন্য মানুষ গু খেতে পারে। সো দেখেন, আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক ধরনের কেমিক্যালি খাচ্ছি। ঠিক আছে, সো আচ্ছা আমার কমেন্ট করার আগে তাদের কমেন্টগুলোকে পড়ে আসি। মানুষের প্রতিক্রিয়াটা কি? গরিবের সাথে সবাই পারে, যান একটা বড় কোম্পানিতে টুট করে ছেড়ে দিবে। তাকে বোঝানো হয়েছে ঠিক আছে, কিন্তু জোর করে খাইয়ে অপমান করার রাইট আপনাকে কে দিছে? তার জায়গায় বড় ব্যবসায়ী থাকলে আপনার 12টা বাজিয়ে দিত। ঠিক আছে, সো এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে খাওয়াও, এগুলো ফুড কালার বলে। ঠিক আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। ফুড কালার নাকি 20-25 হাজার, আসলে এনে আসলে অনেক ইনফরমেশনই ভুল আছে। ফুড কালার 20-25কে হালাই গাঞ্জা খাইছে। ঠিক আছে, শাসন করতে গিয়ে একটু বেশিই বলে ফেলছে। সবাই শুধু গরিবের সাথেই পারে। কাচ্চি ভাই খাবারের রং মিশাই, পারলে ওইখানে যাইয়া একটা ভিডিও বানান, তাইলে বুঝবো আপনি কতটা সচেতন। সো এগুলো যদি আমরা লক্ষ্য করি, এখানে বলছে বড় বড় কোম্পানিতে গেলে ঘাড়ে খাবেন, যত দোষ শূন্য ঘোষ, গরিবের পেটে লাথি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত 90% না 99%, 100% যে কমেন্টগুলো আছে প্রত্যেকটা কমেন্টেই এখানে মূলত এই লোকটাকেই দোষী করা হয়েছে। এখন আমি যদি আমার কিছু কথা বলি, যে তার যদি মানুষ কীভাবে সচেতন করার কিছু থাকে, তাহলে সে কিন্তু চাইলে একটা কিনে নিয়ে বাইরে একটা জায়গায় গিয়ে বা সে কোনো ল্যাবে গিয়ে পরীক্ষা করে জিনিসগুলো কিন্তু দেখাতে পারতো, কিন্তু না করে সে কী করতেছে, সে এই গরিব লোকটা বা গরিব পথ মানুষ যারা আছে তাদের ব্যবসা কিভাবে উৎখাত করা যায় সেই জিনিসগুলোতে কিন্তু তারা খুবই মানে একদম কি বলবো, সাহসী মানুষের মতো, একদম সমাজের অনেক বড় সচেতন মানুষের মতো কাজ তারা দেখাতে চায়। ঠিক আছে, সো ওই যে ভিউয়ের জন্য ভিউ হবে, অন্য জায়গায় একা একা গিয়ে ল্যাব টেস্ট করে দেখালে তো ভিউ হবে না, বা বড় কোনো কোম্পানিতে গিয়েও কিন্তু সে এই কাজ করতে পারবে না। ব্রিজ, সিগারেট এগুলো খেলে কিন্তু অনেক ক্ষতি হয়, আমরা জানি, প্যাকেটের গায়েও লেখা থাকে। তিনি কোনো দোকানের সামনে, বড় দোকানের, কোম্পানি তো দূরের কথা, বড় কোনো দোকানে গিয়েও কিন্তু, দোকানের সামনে গিয়েও তিনি এরকম ভিডিও বানাতে পারবেন না। কিন্তু সে জানে সেখানে ভিউ হবে না, তার কথায় কেউ কি দিবে না, দাম দিবে না। সো সে কিন্তু সেটা করবে না। সে কিভাবে ভিউ পাওয়া যায়, সে নিজের পেটের খাবার জোগাড় করার জন্য আর একজনের পেটের খাবার এরকম কেড়ে নিচ্ছে। ঠিক আছে, এই লোকটাকে, যে লোকটা আছে হাওয়াই মিঠাইটা বিক্রি করছে, তার কিন্তু কি বলবো, তার পেটে লাথি দেওয়ার মতোই। ঠিক আছে, পেটে লাথি দিয়ে সে নিজের ইনকাম করে নিচ্ছে। সো এই জিনিসগুলো আসলে খুবই খারাপ একটা অবস্থা। আপনি ভাই সচেতন করবেন, আমার এখানে কোনো দ্বিমত নাই, আপনি করেন। তো একজন গরিব মানুষকে এভাবে হাইলাইট করে নিজে এভাবে করার মধ্যে আসলে কোনো কি বলবো, এখানে বিশেষত্ব নাই। ঠিক আছে, কোনো বীরত্ব নাই। আর কিছু বাঙালি আছে, কেউ যদি একজন জোর করে কোনো ভুলও বলে, ভাই ঠিক কিনা বলেন, ঠিক আছে, তো সাথে সাথে সবাই বলবে হ্যাঁ জি ভাই ঠিক। সো বাঙালি তো বাঙালি একদম। যাই হোক,
অনেক কথাই বললাম। সো আপনাদের মতামত কি আপনারা জানাতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে।